নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কাঁচা টমেটোর বাটার রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। কাঁচা টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি টমেটোটাকে নিয়ে খুব ভালো করে ছুরির সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন, টমেটোগুলো সমস্ত আমি টুকরো করে নিয়েছি। এরপরে নেক্সট স্টেপে আসছি। এখানে আমি 2 আঁটি ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতার শেকড়ের অংশটা এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম। খুব কুচো করব না, আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এইভাবে 2টো ভাগ হয়ে গেল। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে ধনেপাতাটাকে আমি ভিজিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাটা সবুজ টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচে নুন। এবার নুনটাকে টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি একটা ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ না টমেটো থেকে জল ছাড়ছে ততক্ষণ আমি রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, টমেটোটা কিন্তু নিজের থেকেই ম্যাশ হয়ে গেছে আর টমেটোর থেকে জল ছাড়ছে। এই অবস্থায় আমি যে ধনেপাতাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে তুলে নিয়েছি 15 মিনিট পরে। এবার এই ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর পাকা তেঁতুল। এবার সব শুদ্ধ আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে। এই অবস্থায় আমি আর নাড়াবো না। এবার আমি আবার ঢাকা দিয়ে টমেটোর সঙ্গে সমস্ত 3টে যে উপকরণ দিলাম সেটা ভালোভাবে মিশতে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ধনেপাতাটা টমেটোর সঙ্গে খুব মিলেমিশে গেছে। পাকা তেঁতুল আর কাঁচা লঙ্কাটাও খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি আরেকটু নাড়িয়ে নিলাম। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এই থেকে আমি টমেটোটাকে নামিয়ে নিয়েছি, বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন, টমেটোটা বেশ ঠান্ডা হয়ে গেছে, ভাজা টমেটোটা। এবার আমি এখান থেকে চামচে করে নিয়ে মিক্সিং জারের মধ্যে ভরে এটার একটা পেস্ট তৈরি করে নিই। দেখুন, টমেটোটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টটা এইভাবে তৈরি হয়েছে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এটা নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর সর্ষেটাকে 10-15 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু এখানে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দেখুন, শুকনো লঙ্কা আর সর্ষেটা বেশ হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় যে বাটাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি একদম হাই ফ্লেমে করে দিয়েছি। দিয়ে আমি সমানে নাড়তে থাকবো যতক্ষণ না এর সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। হাই ফ্লেমেই থাকবে আর সমানে আমি নাড়তে থাকবো। হাই ফ্লেমে রেখে আমি 5 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে গেলাম। একদম জলটা শুকিয়ে গেছে। আমি এরকম হাতা দিয়ে নাড়ছি, দেখুন ছেড়ে ছেড়ে উঠে আসছে। তার মানে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং বাটাটাও খুব ভালোভাবে মজে গেছে। এই অবস্থা আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। এবার মিষ্টিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটো বাটার সঙ্গে। মেশানো হয়ে গেছে। এবার আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। গ্যাসের সুইচটা বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে আমি সার্ভ করব। এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন একটা দুর্দান্ত সাথে কাঁচা টমেটো বাটা, যা একবার পাতে পড়লে ওই দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।